শখের বশে শুরু করেছিলেন হরিণ পালন। সেই শখই এখন হয়ে উঠেছে আয়ের উৎস। বাণিজ্যিকভাবে হরিণ পালন করে চালাচ্ছেন একটি মাদ্রাসা, দিয়েছেন এতিম বাচ্চাদের আশ্রয়। হরিণ লালন পালন করেও যে আয় করা সম্ভব তার এক চমৎকার উদাহরণ ফরিদপুর জেলার বাসিন্দা মোহাম্মদ ফরিদ শেখ। ফরিদপুর সদর থানার শ্যামসুন্দরপুর গ্রামের এই ব্যক্তি পেশায় একজন মাদ্রাসা শিক্ষক। 2017 সালের শখের বশে তিনি হরিণ লালন পালন শুরু করেন। 1.5 লক্ষ টাকা খরচ করে ঢাকা চিড়িয়াখানা থেকে তিনি 2টি হরিণ ক্রয় করে গ্রামে নিয়ে আসেন। পালন শুরু করার 2.5 মাসের মধ্যে হরিণ দুটি থেকে একটি শাবক জন্ম নেয়। এভাবে ধীরে ধীরে ফরিদ শেখের খামারে হরিণের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এক পর্যায়ে হরিণের সংখ্যা 12টিতে পৌঁছালে তিনি শৌখিন লাইসেন্সটিকে বাণিজ্যিক লাইসেন্সে রূপান্তর করে নেন। বাচ্চা উৎপাদন শুরু হওয়ার পর এ পর্যন্ত তিনি প্রায় 50টি হরিণ বিক্রি করেছেন বলে জানা গেছে। তার খামার থেকে পূর্ণবয়স্ক একটি হরিণ 1 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করা হয়। হরিণ বিক্রির এসব অর্থ সরাসরি মাদ্রাসা ফান্ডে তহবিল হিসেবে জমা হয়, যেটি দিয়ে মাদ্রাসাটির এতিম বাচ্চাদের পড়ালেখা, থাকা খাওয়া সহ যাবতীয় সকল খরচ পরিচালনা করা হয়। হরিণ সাধারণত তৃণভোজী হওয়ায় এর খাবার খরচ একদমই কম। নেপিয়ার ঘাস, কমলি ঘাস, ছোলা, ভুসি, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, লাউ এগুলো দিয়েই ফরিদ শেখ তার খামারের হরিণদের লালন পালন করেন। তার তথ্য মতে প্রতিটি হরিণের পেছনে খাবারের জন্য দৈনিক 100 থেকে 150 টাকার মতো খরচ হয়। হরিণ পালনের সবচেয়ে ভালো দিক হচ্ছে অন্যান্য পশুদের তুলনায় এদের রোগবালাই খুবই কম হয়, ফলে মেডিসিন বা ভ্যাকসিনেশন খরচও নেই বললেই চলে। হরিণ পালনের জন্য বন অধিদপ্তর থেকে 2 ধরনের লাইসেন্স দেওয়া হয়, একটি শৌখিন লাইসেন্স, অন্যটি বাণিজ্যিক লাইসেন্স। শৌখিন লাইসেন্স সংগ্রহের জন্য বিভাগীয় বন অফিসে নির্ধারিত ফর্মে আবেদন করতে হয়। এরপর বন বিভাগ থেকে সরজমিনে পরিদর্শনে এসে জায়গাটি হরিণ পালনের উপযুক্ত কিনা যাচাই বাছাইয়ের পর অনুমতিপত্র প্রদান করা হয়। এই অনুমতিপত্র নিয়ে পছন্দের জায়গা থেকে হরিণ ক্রয় করা যায়। এক্ষেত্রে ঢাকা চিড়িয়াখানা ক্রয় করতে চাইলে হরিণ প্রতি 50,000 টাকা পরিশোধ করতে হয়। হরিণের সংখ্যা 11টির বেশি হলে বাণিজ্যিক লাইসেন্স সংগ্রহ করতে হয়। এর জন্য আগারগাঁও বন অফিসে অনুমতিপত্রের আবেদন করতে হয়। বাণিজ্যিক লাইসেন্সে হরিণ পালনের ক্ষেত্রে প্রতিটি হরিণের জন্য বছরে 1200 টাকা ভ্যাট দিতে হয়। হরিণ ছাড়াও অধ্যক্ষ ফরিদ শেখের গরু, দুম্বা ও বিশাল মাছের খামারও রয়েছে। এসব খামার থেকেও প্রতি বছর তিনি মোটা অঙ্কের অর্থ উপার্জন করেন। তাই এই খামারগুলোতে দৈনিক 30 জনের অধিক শ্রমিক কাজ করে। অর্থাৎ এই উদ্যোগের মাধ্যমে ফরিদ শেখ শুধু মাদ্রাসা পরিচালনায় নয়, অনেক বেকার মানুষের আয়ের উৎস সৃষ্টি করেছেন। প্রতিদিন আশেপাশের এলাকা থেকে অনেক মানুষ উদ্যোক্তা ফরিদ শেখের এই হরিণ খামার দেখতে ছুটে আসে। তার এই মহৎ উদ্যোগটি শুধুমাত্র এতিম শিশুদের রিজিকের উৎসই না, তরুণ যুবকদের জন্য একটি অনুপ্রেরণা। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।